আছেন এবং নিরাপদে আছেন। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করব। আপনারাই কমেন্টস করে জানাবেন ব্যর্থতা কিংবা সফলতার কথা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাধারণত নির্বাচনের পূর্বে নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে গঠন করা হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। তবে বাংলাদেশের ইতিহাসে এমন কয়েকটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল যা বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছে। এসব ব্যর্থতার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়েছে। আমরা আজকে সেই ব্যর্থতা নিয়ে আলোচনা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে বর্তমান ইন্ট্রিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং সার্থকতা কতটুকু সফলতা। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কিছু কারণ থাকে। সেই কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস বা আন্তরিকতার অভাব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমস্যা ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসের অভাব। এক দল আর এক দলের প্রতি আন্তরিক নয়, তারা চায় ক্ষমতায় যেতে। এই যে ক্ষমতায় যাওয়ার লিপ্সা, এটাকে বলা হয়, বা ক্ষমতায় টিকে থাকার লিপ্সা, এটাকে দেশপ্রেম বলে না। তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে দ্বন্দ্ব ছিল। অনেক সময় এই সরকারের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিল। একটি নিরপেক্ষ সরকারের প্রাথমিক উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন আয়োজন, কিন্তু বিভিন্ন দলের অভিযোগ এবং রাজনৈতিক চাপের কারণে সেটি অনেক সময় সফলভাবে বাস্তবায়িত হয়নি। দ্বিতীয়ত, বিরোধী দলের অংশগ্রহণের অভাব। বাংলাদেশে বেশ কিছু অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলেও বিরোধী দলের অংশগ্রহণের অভাব ছিল বড় একটি চ্যালেঞ্জ। 2006 সালের তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময়ও বিরোধী দলগুলো এতে অংশ নেননি বা সীমিতভাবে অংশগ্রহণ করেন। এতে সরকারের বৈধতা এবং কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ভোটারদের কাছে সরকারের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা কমে যায়। প্রশাসনিক অব্যবস্থাপনা। অনেক সময় তত্ত্বাবধায়ক সরকারগুলো প্রশাসনিক দক্ষতা ও নির্ভুলতা প্রদর্শন করতে পারে না। বিভিন্ন সময় প্রশাসনিক দুর্বলতা বা অব্যবস্থাপনার কারণে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকরভাবে কাজ করতে পারেনি। আপনারা কমেন্টস করে জানাবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে কাজ করতে পারছে কিনা বা করছে কিনা। এসব সমস্যার কারণে নির্বাচনের পূর্বে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা কঠিন হয়ে পড়ে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যর্থতা। বাংলাদেশে অনেক তত্ত্বাবধায়ক সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার চেষ্টা হলেও অনেক সময় জালিয়াতি এবং ভোটের কারচুপি নিয়ে অভিযোগ উঠেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য গঠন করা হয়, কিন্তু নির্বাচনী পরিবেশ কখনো কখনো শান্তিপূর্ণভাবে প্রস্তুত করা সম্ভব হয়নি। সাংবিধানিক সংকট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সংবিধানের একটি অংশ হলেও এটি কখনো কখনো সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে। বিশেষত 2014 সালের নির্বাচন পরবর্তী সময়েও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পরিচালনার প্রশ্নে আইনগত এবং সাংবিধানিক বিতর্কের সৃষ্টি হয়েছিল, যা সরকারের কার্যকারিতা ও স্থায়িত্বকে চ্যালেঞ্জ করেছে। মানুষের আস্থা হ্রাস। রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব এবং অব্যাহত সংঘর্ষের কারণে
সাধারণ মানুষের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আস্থা কমে যায়। জনগণের মনে এটা ধরা পড়ে যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হতে পারে, যা তাদের জন্য একটি বড় আস্থাহীনতা সৃষ্টি করে, বিশেষ করে যদি কিংস পার্টি গঠন করা হয়। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। কিছু ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে থাকা কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতারা দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করেছেন, যার ফলে সরকারের কার্যকারিতা কমে গেছে এবং জনগণের মনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশেষত জনগণের করের অর্থের অপচয় এবং অন্যায্য সুবিধা বিতরণ কার্যক্রম জনগণের ক্ষোভের কারণ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতার অনেক উদাহরণ আছে। 2006 থেকে 2008 সালের তত্ত্বাবধায়ক সরকার, 2006 সালের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনার জন্য। তবে ওই সরকারের সময়ে বিরোধী দলের আন্দোলন এবং বিরোধী নেতাদের আটক করার কারণে সরকারের প্রতি অসন্তোষ তৈরি হয়। সে সময় মুজিবনগর সরকারের অধীনে সেনা শাসনও পরবর্তীতে আরেকটি বড় বিতর্ক সৃষ্টি করে। এটি নির্বাচনী আস্থা ক্ষতিগ্রস্ত করে এবং দেশে অস্থিরতা সৃষ্টি করে। 2014 সালের নির্বাচন, 2014 সালের জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিএনপি সহ অনেক বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল এবং তাদের দাবি ছিল যে সরকার একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করুক। বিরোধী দলের আন্দোলন, হরতাল এবং সহিংসতার কারণে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয় এবং অনেকের কাছে সেটি অবৈধ মনে হয়। উপসংহারে বলবো, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মূলত রাজনৈতিক অস্থিরতা, দলের মধ্যে অসন্তোষ, দুর্নীতি, প্রশাসনিক অব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে অসন্তোষের কারণ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ কার্যকর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা কার্যকরভাবে পরিচালিত হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক স্থিতিশীল হতে পারে। সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করা উচিত যাতে জনগণের আস্থা অর্জন করা যায় এবং নির্বাচন একটি শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়। তাই আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন সংস্কার করে এবং যাতে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিয়ে যেতে পারে এবং এটা যত শীঘ্র সম্ভব ততই আমাদের মঙ্গল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আপনারা সঠিক ব্যক্তিকে আগামী নির্বাচনে ভোট দিবেন। সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তিদের, রাজনৈতিক নেতাদের ভোট দিবেন। কারো প্রলোভনে, কারো বাগ্মিতায় মুগ্ধ না হয়ে, প্রতিশ্রুতিতে মুগ্ধ না হয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন।